আবারও সেই জায়গায় গেলাম যেখানে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও রোজ যেতে হতো। হ্যালো এভরিওয়ান, আমি পূর্বাশা। দিনটা ছিল 10ই নভেম্বর 2025। তো আজ ছিল আমাদের ডিএলএড এর পার্ট 2 এক্সটার্নাল এক্সাম। প্রায় 3 মাস পর আবারও যাচ্ছি ওই কলেজে, সেই কলেজে যেখানে ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের রোজ যেতে হতো, সে বৃষ্টিতে ভিজেই হোক আর রোদে পুড়েই হোক। তো এখন আমরা সবাই ট্রেন থেকে নেমে স্টেশনে একটা টোটো ধরে সবাই যাচ্ছিলাম। আমরা ছিলাম মোট 4 জন। আমরা এখন স্টেশন থেকে নেমে টোটোতে বসে পড়েছি। সুমিত্রা আমাদের কিছু বলুন ম্যাডাম, আপনারা কিছু বলতে চান আজকের দিনে? আমাদের আজকে শেষ কলেজ যাওয়া, সে আবার যাবে সার্টিফিকেট দিতে আসবে, তবে যাব। মাঝখানে রাস্তা আর দুধারে জমি। প্রায় 2 বছর আমরা এই রাস্তা ধরে যাতায়াত করেছি সাইকেল চালিয়ে। বেশ ভালোই লাগতো। প্রকৃতির মাঝখানে রাস্তার ধারে সেরকম কোনো বড় গাছ ছিল না, শুধু মাঝখানে ছিল একটা বট গাছ। সেই বট গাছটা সব থেকে বড় ছিল। তাছাড়া আশেপাশে সেরকম গাছপালাও ছিল না কো। ওই তাল গাছ, নারকেল গাছ এগুলো ছিল, আর তাছাড়া সব এই ছোট ছোট গাছ, ঝোমছাপড়া এগুলো। কিন্তু যখন ধান চাষের সময়, তখন দেখতে যা সুন্দর লাগতো এই জায়গাটিকে। আমার তো অপূর্ব একটা, দেখলে যেন মন ভরে যায় এমন একটি দৃশ্য। 2 ধারে সবুজ ধান গাছ বা জমি, আর মাঝখানে আমরা যেতাম সাইকেল নিয়ে। প্রকৃতির সৌন্দর্যতা দেখতে দেখতে সত্যি সত্যি এত সুন্দর লাগতো, মানে বলে বোঝানোর নয়। আমার সব থেকে বেশি যেটা ভালো লাগতো সেটা হচ্ছে আকাশটার মাঝে মধ্যে এমন দৃশ্য দেখতাম যে মন ভরে যেত। আমি শুধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সাইকেল চালাতাম আর বলতাম, দেখ কত সুন্দর লাগছে আকাশটাকে, দেখ প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর। আবার রাস্তা থেকে আমাদের ট্রেনটাতে পেরিয়ে যাচ্ছে, এবার ট্রেন লাইন দেখা যেত। তখন ট্রেনগুলোও বলতাম, ওই দেখ আমাদের ট্রেনটা পেরিয়ে গেল, যা আজকে আর ট্রেন পাবো না রে, আজকে আবার 1 ঘন্টা দাঁড়াতে হবে। তো সেই সব দিন আর কি মনে পড়ছিল। তার জন্য এখন আমরা ভিডিও করে নিচ্ছি, যেগুলো রেখে থেকে যাবে, দেখবো আর মনে করবো এই দিনগুলো। স্কুল আছে, এই স্কুলে আমাদের টিচিং পড়েছিল, আমাদের পড়েনি, আমাদের বান্ধবীদের পড়েছিল। আজকে হতে পারে, এখানে আজকেও হতে হয়তো পারে। দেখো এইমাত্র তোমরা গাছে ভরা যে জায়গাটা দেখলে সেটা হলো স্কুল, কলানবগ্রাম স্কুল। আর এটা হচ্ছে ওই পাড়াটা। আর এইদিকে টোটো ভাড়া দেওয়ার জন্য সবার টাকা এক জায়গায় জড়ো করা হচ্ছে। এরপরই বলতে গেলে একটু একটু গাছপালা দেখা যায় আমাদের কলেজ যাওয়ার পথে। এদিকে কি চাষ হচ্ছে জানি না, এগুলো আলু বসাবে না, কি করবে? তো এবার আমরা ফাইনালি কলেজে পৌঁছে গেছি। এইটা হচ্ছে কলেজটার বাইরেটা। তো আমরা এখন কলেজে চলে এসেছি। আর এটাই আমাদের আপাতত শেষ কলেজে আসা। তারপর আবার জবে সার্টিফিকেট পাবো, তবে তখন আদৌ আমরা একসাথে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। বিয়ে হয়ে যেতে পারে, সবার আগে এর হবে আমাদের দিদি। বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে। তো এখন আমাদের এক্সটার্নাল শুরু হবে কিছুক্ষণ পর। তো আমাদের যে স্কুলে দিয়েছে, তো আমরা সেই স্কুলে যাচ্ছি এখন। তোমাদেরটা একটু আগে আমরা টোটো করে পেরিয়ে গেলাম। হ্যাঁ, তোমাদের টোটো করে আসার সময় যে স্কুলে দেখেছিলাম ওই স্কুলেই পড়েছি। কি বলেছিলাম নাকি যে পড়বো বলে? হ্যাঁ, ওখানেই পড়ে গেছে। আমাদের রাস্তা আর রোদ, কি প্রচন্ড রোদ। আমাদের সাথে আরো 2 জন বান্ধবী ছিল, তো ওদেরকে আর আমাদেরকে আলাদা করে দিয়েছে। ওদের অন্য স্কুল পড়ে গেছে। আর আমরা দেখো কত জিনিস নিয়েছি, টিএলএম নিয়েছি, তো সব কিছু নিয়ে আবার কাঁধের মধ্যে ব্যাগ আছে। এই দেখো এই রাস্তাটা, এগুলো জানি না কি সব চাষ করেছে, জঙ্গল জমি আর মাঝখানে রাস্তা। আর সবাই পেছনে আসছে, তুই দেখো। এ তো খেলার উপরে ড্রেসটা পরে চলে এসেছে, গরম করছে, প্রচন্ড গরম লাগছে, কারণ পাচ্ছে না। সকালবেলা ঠান্ডা করছিল বলে পরেছিলাম।
এখন আমি খুব গরম করছে, ওখানে গিয়ে খুলবো আর ব্যাগে ভরবো। অনেকটা রাস্তাটা, তাই ভাবলাম তোরা একটা ভিডিও করে নিই। ও দেখো দাদা আসছে, আমাদের দাদা আসছে। কোথায় পড়েছে দিদি? নবগ্রাম। আমাদের সামনেও আছে আর পিছনেও আছে, ওরা আসছে সব। মানে সামনেও আমাদের কলেজেরই স্টুডেন্ট আছে, পিছনে আমাদের কলেজের স্টুডেন্ট। ওরা হাঁটতে শুরু করেছে আর আমাদের পেছন পেছনে অনেকে আসছে। তুই আগে হেসে নে, তারপর দেখা চলো দেখা রাস্তার ভিউটা দেখো। ওইভাবে নিয়ে থেকে ফোনটা নিয়ে চলে যাবে। পিছনে সামনেও স্টুডেন্ট আমাদের মতন, আর পেছনেও অনেকে যাচ্ছে, সামনে অনেকে যাচ্ছে। 2000 years later. তো ফাইনালি আমরা 1 যুগ হাঁটার পর অবশেষে স্কুলে পৌঁছালাম। আর দেখো এটাই সেই স্কুলটা যেখানে আমাদের এক্সটার্নাল এক্সাম পড়েছে। আর এই স্কুলের বাইরে দেখো কত সুন্দর আদিবাসীদের যে ট্রেডিশনাল ডান্সটি থামসা মাদল নিয়ে, সেইটার কত সুন্দর চিত্রটি আঁকা আছে। আর তার সাথে সাথে স্কুলের ভেতরের দেয়ালেও বাচ্চাদের শিক্ষণীয় অনেক কিছু বিষয় কিন্তু আঁকা আছে। এই স্কুলে আমি এই প্রথমবার ঢুকলাম, আর না হলে তাছাড়া এই স্কুলটিকে আমি বাইরে থেকেই দেখেছি কলেজ যাওয়ার পথে রাস্তা দিয়ে, কিন্তু ভেতরে ঢুকিনি কোনোদিনই, প্রথমবার ঢুকলাম। এই স্কুলটাকে দেখে আমার পুরো শান্তিনিকেতন ফিলিংস আছে। স্কুলের চারপাশে দেখো পুরোটা একদম গাছে ভর্তি, বিভিন্ন ধরনের গাছ আছে। এখানে হয়তো আম গাছও আছে মনে হয়, আর চালতা গাছ তো দেখেছিলাম, তো অনেক ধরনের গাছ আছে এখানে। তো এরপর আমাদের এক্সাম শুরু হয় 11টার দিকে। আর এক্সাম তো মানে বুঝতেই পারছো, মনের মধ্যে একটা টেনশন ভয় কাজ করছিল। আর মাঝে আর কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়ে ওঠেনি, কারণ আমরা সবাই এক্সামের জন্য প্রস্তুতি করছিলাম। তো এটা সেটা করতে করতে আর কি টাইম পেরিয়ে গেল, সেই কারণে কোনো ফুটেজ নেওয়া হয়নি। আর তো পরীক্ষা হবে, স্কুল থেকে বেরোনোর পর আবার শুরু করি ভিডিও। আমাদের এখন এক্সটার্নাল এক্সাম হয়ে গেছে, ফাইনাল। এখন আমরা কলেজে যাচ্ছি আবার। এখন আমাদের যে দুটো বান্ধবীর আর কি অন্য স্কুলে পড়েছে, তাদের এখনো হয়নি। তো রোদে মুখটা একটু কালো কালো লাগছে, একটু অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে? আমাদের ফাইনাল এক্সটার্নাল এক্সাম হয়ে গেছে, আমরা এখন কলেজে যাচ্ছি। আর ওখানে এক্সাম হচ্ছিল বলে ফোন বের করতে পারিনি, এখন তো সেই কারণে কোনো রকম সবাই কিছু করতে পারিনি। সমস্ত জিনিসপত্র নিয়ে আবার কলেজে যাচ্ছি। কলেজে এগুলো জমা দিতে হবে, খাতা জমা দেবো। আর এখন আমাদের দুটো বান্ধবী, ওদের হয়নি, যাদের অন্য স্কুলে পড়ছে তাদের হয়নি, এখন হবে। স্যার গেছে ওই স্কুলে, তো ওদের জন্য দাঁড়াতে হবে, ওয়েট করবো। আমরা সবাই একসাথে যাবো আজকে। আর প্রচুর রোদ, মানে যাওয়ার সময় যা রোদ ছিল এখন তার থেকে বেশি রোদ। আমরা অন্যটা যাওয়ার সময় একটু বেশি রোদ লাগছিল আমার মনে হয়। তো যাই হোক, এখন সবাই যাচ্ছে দেখো লাইন করে। আমার খুব লজ্জা লাগছে। তো আমরা এরপর কলেজে গিয়ে টিএলএম এক্সটার্নালের খাতা এসব জমা দিই, আর আমাদের ফার্স্ট ইয়ারের মার্কশিটও দেওয়া হয়। তো তারপর আমরা টোটো করে একদম স্টেশনে চলে যাই। তারপর স্টেশন থেকে সোজা বর্ধমান স্টেশন। তো মাঝে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, কেন জানি না, আমার নিতে ইচ্ছা করছিল না। আর তার উপর ট্রেনেরও একটা তাড়া ছিল, তো আর সেই কারণে আর কিছু দেখাতে পারিনি। কিন্তু এই ছোট ছোট ফুটেজগুলো একটা স্মৃতি হয়ে থেকে যাবে। কোনো একদিন দেখবো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে, আর মনে পড়বে যে হ্যাঁ, এই দিনগুলি আমরা পার করেছি কত কষ্ট করে। তো এটা ছিল আমাদের ফেয়ারওয়েলের দিনে দেওয়া আমাদের জুনিয়রদের কাছ থেকে পাওয়া একটি ছবি, যেখানে আমি নেই। তো এটা তাও শেয়ার করলাম তোমাদের সাথে। তো আমরা বলেছিলাম কলেজে গিয়ে কথা বলবো, কিন্তু ট্রেনের কারণে আমরা ওখানে ভিডিও করতে পারিনি। তো এখন আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে আমি ওর বাসে যাবো, আর ওর সাইকেল আছে, সাইকেল স্ট্যান্ডে সাইকেলে করে যাবে। তো এরপরে কবে দেখা হবে জানি না, আমার দেখা হবে। সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা প্ল্যান আছে। হেসে নে, তুই দাঁত বের করে নে, লোকের পর দেখছে। এবার চল, ঠিক আছে, এবার টাটা, এখানে ভিডিওটা শেষ করলাম। এতক্ষণ ধরে আমার এই ফালতু ভিডিও দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, টাটা।